আমরা যারা এখানে উপস্থিত আছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, তাহলে আমরা এটা ক্লিয়ার, আজকের এই প্রোগ্রামে আমরা কি শিখতে পারবো, যে কিভাবে আমরা এখান থেকে সফল হব, কিভাবে এখান থেকে সফলতা অর্জন করে ফ্রিডম লাইফ এনজয় করতে পারবো। এই বিষয়গুলো আমরা অবশ্যই এখান থেকে জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো সময় তো প্রিয় লিডার, দয়া করে অন্যদিকে মনটা না দিয়ে, যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, সব সময় তো এই প্রোগ্রামটা হয় না, সপ্তাহে একটা দিন হয়। তো সেহেতু আমি আপনাদেরকে বলি, একটু এদিকে অ্যাটেনশন হয়ে যান। খুব একটা জরুরি না যে আপনি এখন ফেসবুকে যাওয়াটা, খুব একটা জরুরি না যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এখন পোস্ট করাটা, খুব একটা জরুরি না। কারণ আপনি একটা লার্নিং এর জায়গায় রাইট নাও আছেন, এখন আপনি শিখতেছেন। যে শিক্ষাটা হতে পারে, আপনি নিজে শিখবেন, যে হতে পারে আগামী দিন আপনি আপনার টিম মেম্বার যারা নতুন জয়েন হচ্ছে, যারা জয়েন্ট আছে, তাদেরকে শিখাবেন ইনশাআল্লাহ। তো আমি বলি এখানে দুইজন ব্যক্তিকে আপনি নিয়ে আসার জন্য। তবে হ্যাঁ, দুইজন ব্যক্তিকে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, কারণ অলরেডি আমাদের আজকের যে প্ল্যাটফর্মে যে সিট আছে, যতটুকু লিমিটেশন ছিল সেটা অলরেডি ফুল। সো কোনো প্রয়োজন নাই অন্য একটা ব্যক্তিকে শেয়ার করার জন্য। তবে হ্যাঁ, আপনি আপনার সিট, আপনি যে জয়েন করেছেন, আপনি যে জয়েন করেছেন, আহ, আপনার সিটটাকে যাতে অন্য কেউ নিতে না পারে, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো এখন সবাই একটু কমেন্ট করেন, আমরা দেখতে চাই কে কোন দেশ থেকে আছেন, আজকের এই প্রোগ্রামে জয়েন্ট হয়েছেন। একটু সবাই সবাইকে একটু দেখেন, তাহলে বুঝতে পারবো আমরা কি কোথায় থেকে আজকের এই প্রোগ্রামে জয়েন্ট হয়েছেন, দেশ কিংবা দেশের বাইরে। জানি দেশ কিংবা দেশের বাইরে প্রায় সকল দেশেই প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডার মধ্যে দিয়ে আজকে আপনারা আহ ঠান্ডা দিয়ে আজকে এখানে আপনারা এখানে জয়েন্ট হয়েছেন। আমি আশা করি আজকের এই জয়েন্ট আপনার বৃথা যাবে না, ইনশাআল্লাহ। তো নাম্বার ওয়ান, 2024 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো এখন আমি কোনো ভূমিকায় যাচ্ছি না, ডিরেক্টলি আজকের যে প্রোগ্রামের যে বিষয় আমি চলে যাচ্ছি। এক নম্বরে, 2025 সালে সফল হতে আপনাকে যে বিষয়টার দিকে গুরুত্ব দিতে হবে, ব্যক্তিগত উন্নয়ন করতে হবে। নিজেকে প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় ব্যক্তিগত উন্নয়ন উন্নয়ন জন্য দিতে হবে। সেটা বই পড়তে পারেন, বিভিন্ন সেমিনার জয়েন করতে পারেন, ইউটিউবের ভিডিও দেখতে পারেন, লিডারের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসেন এই ব্যবসায়, আপনি দেখেন তো, যারা অলরেডি সিনিয়র, মোটামুটি এখানে ভালো অবস্থানে আছে, যারা এখান থেকে সফল হয়েছে, তারা কি করে জানেন? আগে নিজে জানে, তারপরে সেটা টিমে বাস্তবায়ন করে, প্র্যাকটিক্যালি মাঠে কাজে লাগায়। আর যেই ব্যক্তি এখান থেকে ব্যর্থ হয়ে যায়, সে কি করে? আগে বোঝে না, আগে শিখে না, জাস্ট মনের মধ্যে একটা মোটিভেশন চলে আসে। মোটিভেশনটা চলে আসার কারণে সে কি করে? ডিরেক্টলি মাঠে যায়। মাঠে গিয়ে যতটুকু সে জানে, হয়তো কিছু এডিশনাল অ্যাড করে নিজে থেকে বানিয়ে বলে, নয় ছয় কাস্টমারের সাথে যখন কথা বলে, কাস্টমার হয়তো ওইরকম ভাবে ভালো করে না বোঝার কারণেই ওই ব্যক্তিটাকে ফিডব্যাকটা খারাপ দিচ্ছে, যে এটা আমি করবো না, লাভ নাই, ডেস্টিনি, যত প্রকার নেগেটিভ কথা আমাদেরকে শুনিয়ে দেয়। তাহলে তাহলে এই বিষয় থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, না বুঝে কোনো ব্যক্তিকে যদি বলতে যাই, কাস্টমার নষ্ট হবে, ও উল্টা আমরা ডিসমোটিভেটেড হব, এবং রেজাল্ট বলতে কিছুই আসবে না। এই জন্য যারা এখানে আছেন, প্রতিদিন চেষ্টা করেন না ভাই, আধা ঘন্টা আপনি আপনার লিডারের সাথে যে কোনো টপিক নিয়ে আলোচনা করেন। আধা ঘন্টা, অনেক প্রোগ্রাম তো ইউটিউবে দেওয়া আছে, আধা ঘন্টা সেখান থেকে দেখেন না যে কোনো স্পেসিফিক একটা টপিকের উপরে। অনেক লেখালেখি আছে, যারা বই পড়তে ভালোবাসেন, রাখেন না আপনার কাছে 2-3টা বই, যেটা লাইফে অনেক ভালো কাজে আসবে, শিক্ষণীয় বিষয়, মোটিভেশনাল বিভিন্ন টপিকের থাকতে পারে, পড়েন, জানেন। কারণ নিজেকে ধারালো করতে হবে, নিজেকে আরো স্ট্রং করতে হবে, তখনই আপনি আপনার টিমে
সেটা বলতে পারবেন। দেখেন, আপনার মধ্যে যদি নিত্য নতুন না থাকে, সৃজনশীল না থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। এর মানে আপনি 2 বছর আগে যেভাবে কথা বলতেন, যে নলেজ আপনার মধ্যে ছিল, এখনো ঠিক সেম, পরিবর্তন নাই। আপনার কথার মধ্যে পরিবর্তন নাই, প্ল্যানের মধ্যে পরিবর্তন নাই। মানুষ আপনার কথা শুনে ওরকম অ্যাটেনশন নেয় না, আপনার কথা শুনে ওরকম গুরুত্ব দেয় না, মানুষ আপনার কথা শুনে সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে কিন্তু হবে না। এর মানে কি, যখন নিজে জানবেন, নিজে শিখবেন, তখনই কিন্তু সেটা রেজাল্ট আসবে। তো সেম টাইম আমি সবাইকে বলি যারা এখানে জয়েন্ট হয়েছেন, প্লিজ অন্য কোনো প্রোগ্রামে যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু এখানে স্ক্রিন শেয়ারিং হচ্ছে। আপনার মোবাইলটা প্রয়োজনে বাটিকেলে লম্বা করে নিচে কোথাও রেখে দেন, লেখাগুলা দেখেন সম্পূর্ণ বাংলা, এখানে আজকের লেখাগুলো সম্পূর্ণ বাংলা, যাতে আমরা নিজেরা দেখে পড়তে পারি, আমার কথার সাথে মিল রেখে আপনারা উপলব্ধি করতে পারেন ইনশাআল্লাহ। নাম্বার 2, 25 সালে সফল হবেন, অবশ্যই সফল হতে হবে। লক্ষ্য নির্ধারণ করুন, মাসিক, ত্রিমাসিক, বার্ষিক লক্ষ্য নির্ধারণ করুন। এগুলা বাস্তবমত এবং সেগুলো মাপযোগ্য হওয়া উচিত। এখন দেখেন, লক্ষ্য নির্ধারণ যদি আপনি করতে না পারেন, তাহলে এই ব্যবসায় সফলতা বলতে আপনার জীবনে কখনো আসবে না। লক্ষ্যটা দেখেন, আজকের এই প্রোগ্রামে অনেক সিনিয়র লিডার এখানে আছেন, যারা গত 2 বছর ধরে স্টার এজেন্ট আছেন, গত 3 বছর ধরে স্টার ডায়মন্ড আছেন, গত 1 বছর ধরে এখনো মেম্বার হয়ে পড়ে আছেন, যারা অন দা ওয়ে খুব শীঘ্র ভালো কিছু করবেন। তাহলে দেখেন, আপনার একটা লক্ষ্য নির্ধারণ করা আছে। 24 সালে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, 24 সালে আমি ডায়মন্ড হব, 24 সালে এখান থেকে সফল হব। তাহলে সেই লক্ষ্য যে নির্ধারণ করছেন, সেই নির্ধারণ অনুযায়ী বাস্তবায়ন কতটুকু করেছেন সেটা আপনি ভালো জানেন। তাই আমি বলি, আমি সবসময় বলি, এক কথার মানুষ হতে হবে প্রিয়, এক কথার মানুষ। কেন জানেন? অন্যথায় মানুষ আপনাকে গুরুত্ব দিবে না। মুখে যেটা বলবেন, কাজে সেটা প্রমাণ দিতে হবে। কোন একটা প্রোগ্রামে বলেছেন, আমি অমুক তারিখ অমুক দিন এই সিস্টেম থেকে এই পজিশনটা অর্জন করব, দুনিয়া উল্টে যাবে। আপনার সে কমিটমেন্ট যাতে পরিবর্তন না হয়, এক কথার মানুষ। আপনার লিডারের সাথে বলেছেন, লিডার এই মাসে এই পজিশনটা আমি পরিবর্তন করব, যে কোনো মূল্য, যদি আপনার লসও হয় তারপরে করবেন, কারণ এক কথার মানুষ। যদি আপনি আপনার লক্ষ্যটা যদি স্থির করতে পারেন, লক্ষ্য যদি নির্ধারণ করতে পারেন একটা স্পেসিফিক টাইম, 25 সালে কি হতে চান, কোন মাসে হবেন, সেটা এমন ভাবে লক্ষ্য নির্ধারণ করবেন, আপনি যেখানে সবচেয়ে বেশি সময় কাটান, সবচেয়ে বেশি সময় যেখানে আপনি অতিবাহিত করেন, ওই জায়গায় বড় আকারে লিখে রাখেন, আমি 2025 সালে অমুক তারিখ আমি এখান থেকে মাসে 50,000 টাকা ইনকাম রাস্তা তৈরি করব। অমুক তারিখে আমি স্টার ডায়মন্ড হব, রবি হব, স্টার এজেন্ট হব। বা আমি এই 25 সালের মধ্যেই এখান থেকে এমন একটা ইনকাম রাস্তা তৈরি করব, যে ইনকামটা একজন প্রবাসী 12 ঘন্টা কাজ করেও যে ইনকামটা পায় না। ঠিক এইভাবে একটা স্ট্রং একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে প্রিয়। যদি যদি লক্ষ্যটা যদি নির্ধারণ করা হয়, তাহলে কি হবে? সিম্পল প্ল্যান, যে আমার কাছে 6টা মাস আছে, 1 বছর আছে। তাহলে আমি যদি ওই মাসে এই পজিশনটা অর্জন করি, তাহলে আমাকে এই সব লাইনের মধ্যে এই রেজাল্টটা নিয়ে আসতে হবে। মানে এই মাসে এতটুকু কাজ করলে আমার আফটার 6 মান্থ, আফটার 12 মান্থ, তাহলে আমার এটা অর্জন হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আপনি কিন্তু কাজ পাবেন, যে না আমাকে এটা করতে হবে, না হলে আগামী মাসে সেই রেজাল্টটা আসবে না। তাই লক্ষ্য নির্ধারণ করেন আজকেই, এই মুহূর্তে। যারা আমাকে দেখছেন, কে কোন দেশ থেকে দেখছেন, একটু কমেন্ট করেন যে আমি 2025 সালে এই পজিশন অর্জন করবো। একটা টাইম দেন, ডিসেম্বর, নভেম্বর, ফেব্রুয়ারি, কে কোন তারিখে হতে চাচ্ছেন, সুন্দর করে লিখে দেন।
এখানে শত ব্যক্তি আছে, সবাইকে সাক্ষী রেখে আপনি সেটা কমিটমেন্ট দেন, আল্লাহ পাক যাতে আপনার সেই কমিটমেন্টটা রক্ষা করতে পারে, আপনার মধ্যে ওই শক্তিটুকু দিতে পারে কাজ করার। তাহলে হাজারো ব্যক্তি দেখে, যখন আপনি এটা ফিল করবেন, অনেকের সামনে তো বলেছি আমি ডায়মন্ড হব, লিস্ট অনেক ব্যক্তি, অনেক ব্যক্তির কাছে নিজেকে রাইট প্রমাণ করার জন্য হলো আপনি ডায়মন্ড হয়ে যাবেন, ঠিক কিনা? ইনশাল্লাহ। তো এখন আসেন, সফল কিন্তু আপনি হবেন। দেখেন ডিএক্সএন এ সফল হওয়ার জন্য খুব বড় ধরনের কোনো কাজ করতে হয় না, ছোট্ট ছোট্ট কাজ আপনি জানেন, ছোট্ট ছোট্ট কাজ। আজ এখান থেকে যারা প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করে, প্রতি মাসে যারা 5 লক্ষ টাকা ইনকাম করে, ওই ব্যক্তিগুলা কি মনে করেন সে কি এমন প্ল্যান করে যে এই মাসে আমি 20 কোটি টাকার প্রোডাক্ট সেল দিব নিজে একাই? কখনই না। ছোট্ট ছোট্ট কাজ, কি কাজ? পণ্য ব্যবহার করা এবং জ্ঞান অর্জন করা। এখানের আমাদের প্রোডাক্ট গুলা যেগুলা আছে, যারা এখানে নতুন আছেন পুরাতন আছেন, ভাই এখানে যারা আছেন, বিশাল বড় কোনো কাজও হবে না। ছোট্ট ছোট্ট কাজগুলা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আমি আপনাকে লিখে দিলাম আগামী 2 মাস, আগামী 6 মাস হতে পারে আপনার টিমের মধ্যে চমৎকার একটা রেজাল্ট নিয়ে আসবে। আর এখানে যত প্রকার বিষয় আলোচনা করা হবে, আপনি খালি এটা মনে করবেন না যে সেটা অনলি আপনার জন্য বলা হয়েছে। জাস্ট এই কাজগুলা আপনি এবং আপনার টিম মেম্বার, আপনি নিজে তো করবেন, কারণ লিড বাই এক্সাম্পল কথায় আছে না, আপনি একেবারে উদাহরণস্বরূপ হতে হবে। আপনি নিজে করবেন এবং আপনার টিম মেম্বার যারা আছে তাদেরকে শেয়ার করবেন। তো এখন আসেন, উম, যখনই এই পণ্যের বিষয়ে আপনার ধারণা হবে, আপনি মোটামুটি প্রোডাক্টের বেনিফিট সম্বন্ধে জানেন, যেমন ডিএক্সএন টুথপেস্টটা ব্যবহার করলে কি বেনিফিট, মুখে যত সমস্যা আছে এবং এটা ব্যবহার করে কিভাবে আপনার লিস্ট মুখের একটা নিরাপত্তা আপনি রাখতে পারেন। জাস্ট এই বিষয়গুলা, এই বেনিফিট গুলা অপর একজন ব্যক্তি যিনি এই সিস্টেমে হয়তো জয়েন করেনি, তাকে আপনি গেস্ট লিস্ট, তাকে নিয়ে একটা গেস্ট লিস্ট তৈরি করতে পারেন। মানে আপনার লিস্টের মধ্যে আপনি যেখানে ব্যবসাটা কন্টিনিউ করবেন, আপনি যে এখান থেকে একটা অবস্থান তৈরি করবেন, একটা বিজনেস বিল্ড করবেন, এই বিজনেসের সহপাঠী হিসাবে কাদেরকে রাখতে চান, এমন কিছু ব্যক্তির এমন কিছু ব্যক্তিকে দাওয়াত দিতে হবে, মানে আপনার লিস্টে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে প্রতিদিন নতুন সংযোগ তৈরি করুন। দিনে অন্তত 5 থেকে 10 জন নতুন ব্যক্তির সাথে সংযোগ তৈরি করুন। তাদেরকে ডিএক্সএন এর পণ্য ব্যবসার সুযোগ সম্পর্কে জানান। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। দেখেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করেন, ডিএক্সএন এর ব্যবসার প্রতি আপনার বিলিভ আছে, এখান থেকে আপনি সফল হবেন, এত কোনো সন্দেহ নাই। বাট যদি সেটা অপর একজন ব্যক্তিকে সেটাকে জানাতে না পারেন, অপর একজন ব্যক্তিকে এই বিষয়টা বলতে না পারেন, তাহলে জীবনে কখনো আপনার এখানে ভালো অবস্থান তৈরি হবে না। আরে আপনি জোরে গেলে 5,000 টাকার প্রোডাক্ট ডেলি নিজে ব্যবহার করবেন, 10,000 টাকার প্রোডাক্ট সেল করবেন, 20,000 টাকার প্রোডাক্ট সেল করবেন, দ্যাটস ইট, এতটুকুই। কিন্তু আপনি যদি ঠিক এইভাবে চিন্তা করেন যে না, আমি 10 জন ব্যক্তি জয়েন করাবো, 10 জন ব্যক্তি যদি 5,000 টাকার প্রোডাক্ট কিনে, তাহলে আমার জন্য 50,000 টাকা হয়ে যাবে। 10 জন ব্যক্তি যদি প্রতি মাসে 10,000 টাকার প্রোডাক্ট বেচা কেনা করে, তাহলে আমার জন্য 1 লক্ষ টাকার প্রোডাক্ট বেচা কেনা হয়ে যাবে। দিস ইজ টিম ওয়ার্ক। তাহলে আপনি নতুন নতুন ব্যক্তিকে এই ব্যবসার সাথে সংযোগ করতে হবে, তাদেরকে সিস্টেমে নিয়ে আসতে হবে। আপনি এখানে হয়তো নতুন জয়েন করেছেন, হয়তো অন দা ওয়ে সিস্টেমে আছেন। দেখেন, আমি আগেই বলেছি, ছোট্ট ছোট্ট কাজ, বিশাল বড় কিন্তু কাজ না। তবে এই কাজগুলা, আমি এখানে সামনে আরো বলবো, এই কাজগুলা খালি শোনার জন্য না, এই কাজগুলা খালি কোথাও লিখে রাখার জন্য না,
এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস হতে হবে, আপনার প্র্যাকটিক্যালি কাজ, যে কাজগুলা করার মাধ্যমে আপনি ব্যক্তিটা ডিএক্সএন থেকে সুনিশ্চিত ডায়মন্ড হবেন। তাই কি করবেন জানেন? যাদের পক্ষে সম্ভব হয় লিখে রাখেন, অথবা স্ক্রিনশট দেন, অথবা এগুলা যদি কোথাও ভিডিও পাওয়া যেতে পারে সেখান থেকে দেখবেন। তাহলে প্রত্যেকটা কাজ আপনি বাস্তবে করতে হবে, আপনার টিম মেম্বারের সাথে, আপনার অডিয়েন্সের সাথে, আপনি যেখানে আছেন আশেপাশে বন্ধু বান্ধব তাদের সাথে, ইনশাআল্লাহ, রাইট? তাহলে প্রতিদিন চেষ্টা করবো কয়জন? 5 থেকে 10 জন। তো আমি বলি 5 থেকে 10 জন ব্যক্তি যদি প্রতিদিন অ্যাটলিস্ট তাদের সাথে যোগাযোগ যদি করতে নাও পারেন, সিম্পল একটা প্ল্যান, ডেলি একজন মিনিমাম। যদি বেশি সুযোগ হয়, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো, বেশি করাটা অস্বাভাবিক, অস্বাভাবিক না, স্বাভাবিক। তো সেক্ষেত্রে বলি কমসে কম দৈনিক একজন ব্যক্তির সাথে আপনি প্রোডাক্ট হতে পারে, ব্যবসায়িক প্ল্যান হতে পারে, এই বিষয়গুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। দল গঠন এবং পরিচালনা, দেখেন, আপনি অসংখ্য ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, ডিএক্সএন এর বিষয়টা বলতেছেন, প্রোডাক্টের বিষয়ে বলতেছেন, শেয়ার করতেছেন। অনেক ব্যক্তি হয়তো আপনার সেটা গ্রহণ করবে, গ্রহণ করবে, কিন্তু আপনি যদি তাদেরকে সিস্টেমে না নিয়ে আসতে পারেন, মনে করেন আপনি তাদেরকে আপনার দলে কানেকশন করতে না পারেন, তখন কি হবে? কোনো বেনিফিটেড আপনি হবেন না। হয়তো এটা হতে পারে জাস্ট একটা ইনকাম, জাস্ট একটা পিবি আপনি সেখান থেকে পাবেন। দেখেন, আমাদের সিস্টেমে যারা সফল হয়েছে, এখানে ভালো অবস্থান তৈরি করেছে, তারা যখন তাদের সাকসেস স্টোরি বলে, সেই সাকসেস স্টোরির মধ্যে একটা বিষয় কিন্তু থাকে। সেটা কি? যে আমি যখন এখানে প্রোডাক্টটা ব্যবহার করি, আমার লিডার তখন আমাকে বলল যে ভাই, আপনি যদি এখানে ব্যবসা করতে পারেন, যেহেতু একটা ব্যবসার চমৎকার সুযোগ আছে, ঠিক কিনা? যেহেতু ব্যবসার একটা চমৎকার সুযোগ আছে, আপনি চাইলে এখানে ব্যবসাটাও করতে পারেন। আহ ঠিক তখন কি হয়? তখন কি হয়, ওই ব্যক্তিটা একটু উদ্বুদ্ধ হয়, যেহেতু প্রোডাক্টটা ভালো, তাহলে আমি ব্যবসা করতে সমস্যাটা কোথায়? এর মানে কোনো ব্যক্তি অটোমেটিক আপনার সাথে জয়েন্ট হবে না, যদি না আপনি তাকে জয়েন করানোর জন্য উদ্বুদ্ধ না করেন, যদি না তাকে এই ব্যবসাটা একটু ভালো করে না বুঝান। অনেক সময় কি হয়, আমরা অনেক কিছুর প্রতি অপেক্ষা করি, যে দেখি না, যদি সে, দেখি না সে কি করে, সে কি করে, ভালোই তো করতেছে। সেম টাইম যদি ওই ব্যক্তিটা আপনাকে তার অবস্থানে যাওয়ার জন্য আপনাকে অ্যাপ্রোচ করে, আপনি তখন হ্যাঁ বলে দিবেন। কিন্তু সে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রোচ না করবে, আপনি ব্যক্তিটা তার সাথে যোগাযোগ করবেন না। তো আমি বলি কি জানেন, দল গঠন করতে হবে। আপনার অডিয়েন্সে আপনার আশেপাশে কারা আছে, কাদের সাথে আপনার চলাফেরা, কাদেরকে প্রোডাক্টটা প্রমোট করতেছেন, তার অপেক্ষায় না থেকে তাকে সিস্টেমে নিয়ে আসেন, তার সাথে কথা বলেন, তার সাথে বিষয়টা এক্সপ্লেইন করেন যে ভাই, এখানে সুযোগ আছে। হাজারো ব্যক্তি সুযোগ গ্রহণ করে আজকে ভালো অবস্থানে আছে, ভালো ইনকাম নিচ্ছে, বর্তমান চাকরি জব ঠিক রেখে, ব্যবসা ঠিক রেখে, রাইট? তাহলে আমরা এখানে যে ছোট্ট কাজটা করব কি, একটা দল গঠন করার দিকে আমরা অ্যাটেনশন নিতে হবে, যে কোনো মূল্যেই হোক, মানে নিউ জয়নিং। পাশাপাশি পরিচালনা, পরিচালনা হচ্ছে একটা লিডারশিপের কাজ। দেখেন, বিল্ড করা সহজ, একটা জিনিস তৈরি করা সহজ, বাট সেটাকে মেনটেন করা হচ্ছে কঠিন। যেই ব্যক্তি মেনটেন করতে পারে, পরিচালনা করতে পারে, সেই কিন্তু মনে করেন ভালো কিছু করবে। এক্সাম্পল দিচ্ছি, মনে করেন কোন একটা অডিয়েন্সে আপনাকে নেতা বানিয়ে দিল, যে আপনার ওই অডিয়েন্সের যত কাজকর্ম আপনার দায়িত্বে সে কাজটা হবে, আপনি নেতা হয়ে গেলেন, এটা সহজ। বাট নেতা হয়ে, নেতার যে ভূমিকাটা, যে ওই অডিয়েন্সের যে কাজগুলা কিভাবে কি করতে হবে, কোথায় আপনাকে পরিশ্রম দিতে হবে, কাকে কোন কাজে নিয়োগ দিলে সে অডিয়েন্সটা
বেটার হবে। দিস ইজ দ্য লিডারশিপ। তাহলে এই ব্যবসা হচ্ছে পরিচালনার যে কোয়ালিটি, লিডারশিপ যে কোয়ালিটি, সেটা আপনার মধ্যে থাকতে হবে। লিড লিড গাইড করাটা, একজন ব্যক্তি আপনার টিমে জয়েন হলো, তাকে আপনি কিভাবে শেখাবেন, তাকে প্রোডাক্টের নলেজটা কিভাবে দিবেন, তাকে কিভাবে মোটিভেট করবেন, তার সাথে কিভাবে কথা বলে সে ব্যক্তিটা সহজে এখানে বুঝবে, জানবে, শিখবে, এই বিষয়গুলা আপনার মধ্যে থাকতে হবে। তখন কি হবে জানেন? ফায়দার সে তৈরি হবে ইনশাআল্লাহ। নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করুন। আপনার টিমের জন্য সাপ্তাহিক বা মাসিক প্রশিক্ষণ সেশন আয়োজন করুন, যাতে তারা ডিএক্সএন এর পণ্য এবং ব্যবসার কৌশল সম্পর্কে আরো দক্ষ হয়। তো এখন আসেন, আমরা এখানে যারা আছি দেখেন আজকের এই প্রোগ্রামে, দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ব্যবসা করেন আপনার জন্য, আপনার লিডারের জন্য না। আমি গিয়াসুদ্দিন ব্যবসা করি, আমি আমার জন্য ব্যবসা করি, আমি আমার লিডারের জন্য না। আমি গিয়াসুদ্দিন ব্যবসা করি বিদায় প্রতি বৃহস্পতিবার এই সময় আমি একটা প্রোগ্রাম করি আমি আমার টিমের জন্য। এখন আমার টিমে কে ডায়মন্ড, কে স্টার এজেন্ট, কে সফল, কে ব্যর্থ, সেটা আমি দেখি না। আমি দেখি কি, প্রত্যেকটা ব্যক্তি আমার জন্য আমার বিজনেস, প্রত্যেকটা ব্যক্তি আমার সম্পদ। যার কারণে এই সম্পদটাকে আরো স্ট্রং করার জন্য, সম্পদটাকে আরো উদ্বুদ্ধ করার জন্য, আরো স্পিড বাড়ানোর জন্য আমি গিয়াসুদ্দিন আমার অবস্থান থেকে প্রতি সপ্তাহে একটা মিটিং এর আয়োজন করে থাকি। তাহলে এখন আসেন, আপনি যদি মনে করেন যে ভাই আমি এখান থেকে সফল হবো, আমি আমার ব্যবসাটা আমার জন্য করি, তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, সপ্তাহ, মাসিক হলে হবে না, মাসিক হলে কম হয়ে যায়, সপ্তাহে একটা দিন সিলেক্ট করেন যে আমি এই দিনে আমার টিমে 2 4 5 জন 10 জন 100 200 500 যতজন ব্যক্তি আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করব। সেই মিটিং এ মাঝে মাঝে প্রোডাক্ট ইনফরমেশন, সেই মিটিং এ মাঝে মাঝে ব্যবসায়িক ইনফরমেশন, সেই মিটিং এ কিভাবে নতুন ব্যক্তিকে জয়েন করবে ইনভাইটেশন, সেই মিটিং এ কিভাবে ক্লোজিং, কিভাবে 9 স্টেপ ফলো করতে হবে, অল এভরিথিং, A to Z, যত প্রকার বিষয় আছে আমি ওই মিটিং এ আলোচনা করব। সেম টাইম ওই মিটিং এ আমার কিছু, আমার টিমের কিছু উদীয়মান লিডার, যারা ব্যবসা করতে চায়, যারা এখানে স্বপ্নবাজ, যারা এখান থেকে সফল হতে চায়, এমন কিছু ব্যক্তিকে এই ব্যবসার সুযোগটা দিব। যদি ভাই এই প্রশিক্ষণের একটা যদি সিস্টেম তৈরি করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। দেখেন আজকে কোন লিডারের বিজনেস ভালো চলে আমাকে বলেন তো? ওইসব লিডারের ভালো বিজনেস চলে যেসব লিডার প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতিদিন তার টিমকে নিয়ে প্রোগ্রামের আয়োজন করে। আমি এখন কোনো লিডারের নাম বলবো না, কারণ এটা অনেক ব্যক্তি দেখবে এই আজকের এই আলোচনা, ঠিক কিনা? তাহলে বড় বড় লিডারের একটু আপনার চোখটা বন্ধ করে দেখান তো, আপনার লাইনের কোন বড় লিডারের ব্যবসা ভালো চলে, বা আপনার আশেপাশে কোন লিডারের ব্যবসা ভালো ভালো চলে। এর মানে কি, ওই লিডারে দেখেন প্রতি সপ্তাহে মিটিং আছে, প্রতিদিন মিটিং মিছিল আছে, সরাসরি হোক অথবা অনলাইনে হোক। তাহলে আপনি কি চান না ওই বড় লিডারের কাতারে আপনার নামটা আসুক? তাহলে আপনার টিমে যদি একজন ব্যক্তি হয়, একজন ব্যক্তি নিয়ে মিটিং আয়োজন করেন। আপনার টিমে যদি 100 জন ব্যক্তি হয়, 100 জন ব্যক্তি নিয়ে মিটিং এর আয়োজন করেন। মিটিং এর আয়োজন কি করবেন? তার কাছ থেকে শেয়ারিং নেন। আপনি কেন ডিএক্সএন বিজনেস করেন, আপনি একটু নলেজ নেন। আমি আগেই বলেছি, শিখতে হবে কি, নিজে লার্নিং, নিজে শিখতে হবে। নিজে যখন শিখবেন, প্রোগ্রামে জয়েন করবেন, এই বিষয়গুলাই একটু একটু নোট করে আপনার টিমের ব্যক্তি যারা জয়েন করেছে তাদেরকে বলেন যে ভাই আপনি এইভাবে করেন, এই কাজগুলো আপনি করেন। ওভারঅল কি হয়ে যাবে, আপনার টিমে একটা জোয়ার চলে আসবে শিখার, বোঝার, সিদ্ধান্ত নেওয়ার। ঠিক এইভাবে আপনারা যদি এখানে নিয়মিত একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনার টিম কখনো ঝরবে না, আপনার টিম কখনো ডাউন হবে না। বিলিভ মি, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। আর যদি মনে করেন আমার লিডার তো প্রোগ্রাম করতেছে প্রতি সপ্তাহে একটা, সেখানে জয়েন করবো, ব্যাস enough। আমি আর কষ্ট করে কি জন্য একটা লিঙ্ক তৈরি করব, কি জন্য আমি আবার সময় বাইর করে তাদের সাথে ফোনে কথা বলবো, যদি এই চিন্তা করেন ভাই, তাহলে লিডারের বিজনেস হবে আপনার না।
এই জন্য বলি, ব্যবসা কার জন্য করেন? আপনার জন্য, লিডারের জন্য না। যেহেতু আপনার জন্য ব্যবসা করেন, সেই জন্য আপনাকেই সিদ্ধান্ত নিয়ে প্রোগ্রামের প্রশিক্ষণের সিস্টেম তৈরি করতে হবে আপনার টিমে। আজকে থেকে শুরু করেন, যারা করেন ওয়েল, যারা না করেন করতে হবে। আপনার টিমে একজন আছে, একজন ব্যক্তির মিটিং শুরু করে দেন। যদি আপনি মনে করেন আপনার অফলাইনকে সেখানে রাখা যায়, রাখার প্রয়োজন, রাখেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, রাইট? ওকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথায় আছে, সময়ের সাথে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা মানুষটা হয়তো আপনি হবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পণ্য ও ব্যবসার প্রচার করুন। বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারটা হচ্ছে সবচেয়ে বড় একটা বেস্ট মার্কেট। অনেক ব্যক্তি কিন্তু দেখেন যেখানে চাকরি করেন, কিছু সংখ্যক ব্যক্তি আছে, সবাইকে বলা হয়েছে, কেউ জয়েন করে নাই। অনেক ব্যক্তি হয়তো এটা আছে, আপনার পরিজন পরিবার যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, যাদেরকে বলার প্রয়োজন বলছেন, তারা জয়েন করে নাই। এর মানে আপনার ব্যবসা হবে না? অবশ্যই হবে। আর ভাই, আপনার হাতের মুঠোর মধ্যে, যেহেতু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি ফেমাস, আমরা বেশি চালাই হচ্ছে ফেসবুক। আপনার ফ্রেন্ড লিস্টে 2,000, 3,000, 5,000 ব্যক্তি আছে। আর আপনি যদি এই ফেসবুকটা যদি সঠিকভাবে কাজে না লাগান, সঠিকভাবে যদি সেটার মধ্যে প্রচার প্রচারণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে আগাইতে পারবেন না। আমি গিয়াসুদ্দিন, বিশ্বাস করেন, ডিএক্সএন জয়েন করা থেকে এই পর্যন্ত সরাসরি হয়তো 2 থেকে 3 জন ব্যক্তিকে জয়েন করেছি। আর আমি সরাসরি ব্যক্তিদেরকে সময় কম দেই। আমি সবচেয়ে অনলাইন থেকে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট করি, কারণ অনলাইন থেকে রেজাল্ট শর্টকাটে আসে, আর সরাসরি একটু সময় লাগে। যা যেভাবে সুযোগ হয়, যেহেতু সুযোগ আছে, অপশন আছে, প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আপনারা এগুলাকে সঠিক ব্যবহার করেন। আমার একটা ভিডিও আছে 1 ঘন্টা, কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ডিএক্সএন বিজনেসটা করবেন। আপনারা চাইলে সেটা ইউটিউব থেকে দেখতে পারবেন। সুন্দর করে ইউটিউবে গিয়ে লিখে, সে সোশ্যাল মিডিয়া উইথ বাই ডিএক্সএন লিখে চার্জ দেন, গিয়াসুদ্দিন নাম লিখে দেখবেন, সেই ভিডিওটা চলে আসবে ইনশাল্লাহ। আমি আশা করি সেখান থেকে অনেক ভালো করে ভালো কিছু শিখতে পারবেন। তাই 25 সালে ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে এই সামাজিক মাধ্যম গুলাকে আপনাকে ব্যবহার করতে হবে। যদি মনে করেন সিস্টেমে অ্যাক্টিভ আছি, অফিসে যাব, ব্যাস, ব্যবসা হলে হবে, না হলে নাই, তাহলে ভাই হবে না ভাই। এই ব্যবসা গোপনে করা যায় না, প্রকাশ্যে আসতে হবে। মানুষকে যত বেশি জানাবেন, যত বেশি মানুষ জানবে, তত ব্যবসা আপনার প্রচার হবে, প্রচলন হবে। এই জন্য সবাই ফেসবুকটাকে সঠিকভাবে ব্যবহার করেন। দেখেন, ফেসবুকটা সঠিক ব্যবহার, খালি ফেসবুকে একটা পোস্ট করে দিলেন, অনেক ব্যক্তি আপনাকে নক করবে, বিষয়টা এমন না। আপনি এমন কিছু লেখা, এমন কিছু ভিডিও, এমন কিছু পোস্ট করতে হবে, যাতে মানুষের কাছে মনে হয় যে না, ওনার কথাটা যুক্তি আছে, এবং এইভাবে অনেকেই সফল হচ্ছে। একটু ব্যতিক্রমী করে যদি সেখানে করতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। সাপ্তাহিক সাপ্তাহিক প্ল্যানিং, প্রতিটি সপ্তাহের শুরুতে একটি পরিকল্পনা করুন, এবং সপ্তাহের শেষে অগ্রগতি মূল্যায়ন করুন। এখন সাপ্তাহিক প্ল্যানিং আপনাদের মধ্যে আছে কিনা ভাই? সাপ্তাহিক প্ল্যান বলতে এটাই। আপনার টিমে যারা আছেন, দেখেন, আপনি 1 সপ্তাহে যত প্ল্যান করবেন, কাজ করবেন, সেটা কিন্তু সপ্তাহের শেষ দিকে রেজাল্ট চলে আসতে হবে। যারা আমরা মিডিল ইস্টে আছি কিংবা এশিয়াতে আছি, অনেক দেশেই ফ্রাইডে ছুটির দিন। দেখেন, আমাদের অধিকাংশ ব্যক্তি গত 1 সপ্তাহ ধরে যত ফোনে আলোচনা হয়েছে, বিজনেস শেখানো হয়েছে, যত সে শিখেছে, ফাইনালি কিন্তু সে ফ্রাইডে শুক্রবার অফিসে গিয়ে প্রোডাক্টটা কিনে তার টিম মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করবে, বা ব্যবসাটা এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাহলে আপনার সাপ্তাহিক প্ল্যান কি? আপনি সাপ্তাহিক প্ল্যানটা করেন যে আজকে আমি আমার টিমের কয়েকজন ব্যক্তিকে নিয়ে একসাথে ঘুরতে যাব, আগামীকাল আমার অমুক ব্যক্তির সাথে আমি দেখা করব, আগামী পরশু অমুক ব্যক্তি অফিসে যাবে, আমি তার সাথে অফিসে যাবো। আর আপনি এই সপ্তাহে কি করতে চান, লেখেন না। একটা ডায়েরি মেনটেন করেন, ছোট্ট একটা ডায়েরি মেনটেন করেন, সেখানে লিখে রাখেন। প্রতিদিন সকালবেলায়
ওই ডায়েরিটা ওপেন করে দেখেন যে হ্যাঁ, এই সপ্তাহে আমার প্ল্যান ছিল দুজন ব্যক্তিকে দাওয়াত দেওয়া, এই সপ্তাহে আমার প্ল্যান ছিল অফিসে যাওয়া, এই সপ্তাহে প্ল্যান ছিল আমার টিমের দুইজন ব্যক্তিকে নিয়ে একটা মিটিং করা। এই সাপ্তাহিক প্ল্যান গুলো আপনার মধ্যে আসেনি লিডার? যদি থাকে, তাহলে 25 সালে আপনি সফল হবেন। যদি না থাকে, সফল হবেন না। টাইম যাবে, হয়তো একটা সময় বলবেন ছিলাম ডিএক্সএন, কিছুই হয় নাই। হয়তো দোষ দিবেন কার? অফলাইনের। দোষ দিবেন কার? কোম্পানির। দোষ দিবেন আপনি নিজেকে। নিজেকে দোষ দিলে কিছু হবে না, হয়তো রেজাল্ট আসেনি, আফসোস করবেন। তাহলে প্রসপেক্টিং সেশন চালান প্রতিদিন। 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিন নতুন প্রসপেক্টিং এর সাথে সরাসরি যোগাযোগ করা। প্রসপেক্টিং, দেখেন, গ্রাম অঞ্চলে যখন কোনো বিয়ে শাদীর আয়োজন করা হয়, যাদের এখানে বিয়ে হয়ে গেছে বা হবে প্ল্যান, বা আপনার এলাকার, আপনার পরিবারের কারো যখন বিয়েটা হয়, ফাইনাল যে জানুয়ারি মাসের 10 তারিখে বিয়ে, ছেলে পক্ষ মেয়ের পক্ষর বাড়িতে যাবে বর সাথে নিয়ে। তবে এখানে একটা এস্টিমেট আছে যে ছেলে পক্ষ 50 জন ব্যক্তি নিয়ে ওই বিয়েতে যাবে। তাহলে ছেলে এবং ছেলের বাবা অথবা তাদের গার্ডিয়ান একসাথে বসলো পরিবার, যে যেহেতু আমরা সেখানে 50 জন ব্যক্তি যেতে পারবো, তাহলে কাকে নেওয়া যায় কাকে রাখা যায়, প্ল্যান করবে না? যে হ্যাঁ, এইবারের মুরব্বী তাকে অবশ্যই নিতে হবে, আমার ওই আত্মীয় তাকে অবশ্যই নিতে হবে, মানে একটা প্ল্যান যে ওই দুলনির সাথে কে কে যাবে। তাহলে ভাই, আপনি এখানে একটা ব্যবসা করবেন, মিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস শুরু করতে যাচ্ছেন, বিশাল বড় একটা প্রজেক্ট, লাইফ টাইম প্রজেক্ট। সেই ব্যবসার মধ্যে আপনি কাকে সিস্টেমে নিয়ে আসবেন, সেটা একটা প্রসপেক্টিভ দরকার আছে কিনা। যদি থাকে, যারা এখানে নতুন পুরাতন আছেন, আজকে প্রোগ্রামের শেষে একটা ডায়েরি বা একটা খাতা নেন, কমসে কম 20 থেকে 30 জন ব্যক্তির নাম লেখেন, আপনি যাদেরকে চিনেন, যে আপনাকে চিনে। সে দেশের বাইরে হতে পারে, বাংলাদেশে হতে পারে। তাদের নামগুলা লেখেন। তাদের নামগুলা লিখে তাকে ইনভাইট করেন, তাকে ইভেন্টে আয়োজন করেন, মানে তাকে সিস্টেমে নিয়ে আসেন। যে ভাই, প্রথমত যদি সুযোগ হয় তার সাথে সরাসরি কথা বলেন যে আপনার সাথে দেখা করতে চাই। যদি সুযোগ না হয় কি করবেন? ফোনে কথা বলবেন। আর অন্যথায় যে কোনো একটা অপশনের মাধ্যমে, যে কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে তাকে ইনভাইট করেন। মানে আমি একটা বিশাল বড় একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, যেখানে আমি আপনাকে আমার বিজনেস পার্টনার হিসেবে রাখতে চাই। যদি আপনি এই ব্যবসাটা এইভাবে কন্টিনিউ করেন, তাহলে এখান থেকে আপনি আগামী 6 মাসে, আগামী 1 বছরে এই পরিমাণে ইনকামের রাস্তা আপনি তৈরি করতে পারবেন। দেখেন, ছোট্ট ছোট কাজ, এগুলি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস হবে প্রিয়। এই জন্য এগুলা মানতে হবে। এখানে কঠিন কোনো কাজ কিন্তু আমি দিই নাই। যতগুলা কাজ এখানে বলা হচ্ছে, কোনো কাজে চাকরি ছাড়তে হবে না, কোনো কাজেই আপনাকে ঘুম হারাম করবে না। তবে যতটুকু সময় পাচ্ছেন, যা সময় পাচ্ছেন, তার সময় থেকেই আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক কিনা? তাহলে কি করবেন? দাওয়াত দেন যে ভাই আসেন, আজকে একসাথে বসে খাবার খাই। আসেন, আগামী ফ্রাইডে আমরা এখানে ডিএক্সএন একটা প্রোগ্রাম আছে, এখানে চমৎকার আলোচনা হবে কিভাবে বিজনেস থেকে সফল হওয়া যায়, ইনকাম ও রাস্তা তৈরি করা যায়। আসেন, সেখানে আমার একটা লিডার আসবে, তার সাথে আপনাকে পরিচয় করে দিব। আসো দোস্ত, কোথাও ঘুরতে যাই। তাকে সেখানে ঘুরতে নিয়ে গিয়ে সুন্দর করে আপনার কাছে যে একটা সুযোগ আছে, এক্সপ্লেইন করেন। এক্সপ্লেইন করেন। ইনশাআল্লাহ সফল হওয়ার জন্য না, আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব। ব্যবসার শুরুতে কঠিন সময় আসতে পারে, ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। আছে না যে ভাই, 3 মাস হয়ে গেছে ভাই, 6 মাস হয়ে গেছে ভাই, কোনো রেজাল্ট নাই, কেউ আসে না, ভালো লাগে না, মানুষ বাজে মন্তব্য করে, কেউ প্রোডাক্ট কিনে না, টিমে পিবি নাই, লোক অ্যাক্টিভ নাই। এই জায়গার মধ্যেই 90% ব্যক্তি কিন্তু হেরে যায়। আর যারা লেগে থাকে, শক্ত করে, তারাই এখানে জিততে চায়। ভাই, এখানে শুরুতে আপনার পরিশ্রম বেশি হবে, রেজাল্ট কম আসবে। আপনার কঠিন সময় সবচেয়ে বেশি আসবে ভাই, কারণ আপনার পূর্বের অভিজ্ঞতা নাই। আগে জানেন নাই ডিএক্সএনটা কি, আপনি জানেন নাই।
এখন শিখতেছেন, আপনি পরিপূর্ণ অবগত না। যা জানেন তাই বলতেছেন, হয়তো অনেকেই বুঝে অনেকেই বুঝে না, আসতেছে। হয়তো আপনি যাদেরকে বলতেছেন তারা অন্য কোনো ব্যবসা মনে করে সেটা আপনাকে ইগনোর করতেছে। বাট আপনি যদি ধৈর্য ধরে তাকে সুন্দর করে যদি এই ব্যবসাটা এক্সপ্লেইন করতে পারেন, বিলিভ মি, আজও কাল সে কিন্তু আপনার সিস্টেমে আসবে। বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন, অনেক ঠান্ডা, রাইট? রাত হয়ে গেছে অনেক, এবং আরো হবে, গভীর হচ্ছে। বিষয়টা হচ্ছে এটাই, রাত যত গভীর হচ্ছে, সকাল, সূর্যোদয়টা ততই আপনার দিকে কাছে আসতেছে। ইজ দ্য বেস্ট মোটিভেশন ইন ইউর লাইফ। অন্ধকার বেশি হয়ে গেছে, মন খারাপ করবে না আপনি, মন খারাপের কোনো অপশন নাই, পজিটিভ চিন্তা করেন। রাত গভীর হয়ে গেছে, হ্যাঁ, তাহলে খুব শীঘ্রই সকালটা হবে, সূর্য উদয় হবে। আর কোনো টেনশন নেই, আমি আলোর মুখ দেখবো। এই জন্য এই ব্যবসায় সময় খারাপ যেতে পারে, এখন কম হচ্ছে, বেশি হচ্ছে না, সমস্যা নাই, ভালো সময় আসবে। ধৈর্য ধরতে হবে। সাফল্যের গল্প শেয়ার করুন, নিজের এবং টিমের সাফল্য। দেখেন, মানুষকে সবচেয়ে বেশি যেটা ইন্সপায়ার করে, উদ্বুদ্ধ করে, সেটা হচ্ছে সফলতার গল্প। আপনি দেখেন, মানুষ কিন্তু গল্প শুনতে খুব ভালোবাসে, জানেন? জিরো থেকে হিরো হওয়ার গল্পটা খুব মানুষ লাইক করে। আপনি এখানে যখন অ্যাক্টিভ আছেন, আপনার যিনি লিডার, যিনি ডায়মন্ড, বা আপনার লাইনে যিনি ফ্রিডম আছেন, তার একটা গল্প আছে, ঠিক কিনা? সে কোন অবস্থান থেকে এই সিস্টেমে আসলো, সেটা যদি আপনার টিম মেম্বারকে বলেন, তাহলে সে কিন্তু অনেক উদ্বুদ্ধ হবে। দেখেন, আমাদের ডাইনামিক টিমের যিনি আফলাইন, নুরুল আফসার ভাই, সবাই তো অনেকে জানেন। উনি আগে ডেস্টিনি করতো, সেখানে অনেক টাকা লস খাইছে। যখন উনি ডিএক্সএন এর নিউজটা পায়, তখন উনি একেবারে ইগনোর করতো, পাত্তাই দিত না ওনার আফলাইনকে। আফলাইন যখন ওনাকে উদ্বুদ্ধ করে যে না, তুমি সেটা করো, কোনো লস হবে না, অনেক স্টোরি আছে এখানে। যখন উনি উদ্বুদ্ধ হয়ে, যখন ওনার আপন বড় ভাই, ভাইকে যে বললো যে ভাই, বাহারাইন আসার পরে একটা মাশরুমের কোম্পানি পেলাম, সেখানে কিছু টাকার প্রোডাক্ট কেনার মাধ্যমে জয়েন করা যায়, এবং প্রোডাক্টগুলো অনেক ভালো, এবং কিছু ব্যক্তিকে শেয়ার করলে সেখান থেকে ইনকাম আসে। তখন ওই আফন ভাই আফসার ভাইকে কি বললো, তোর কি লজ্জা নেই? এত লক্ষ টাকা ডেস্টিনির মধ্যে মাইর খেয়ে আবার নতুন ডেস্টিনির মধ্যে তুই গিয়েছ, তোর কি লজ্জা নেই? এইসব স্টপ কর, বিদেশ গেছ টাকা কামাইতে, টাকা কামা, চাকরি করতেছ চাকরি কর, এইসবের কোনো প্রয়োজন নাই। আফসার ভাই তখন তার সাথে স্টপ হয়ে গেল। কিন্তু ওই আফসার ভাই গোপনে গোপনে, আস্তে আস্তে করে উনি কিন্তু ডিএক্সএন এর শুরু করেছেন, ভাইকে না জানিয়ে। আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে সরাসরি একটু কাজে লাগিয়ে উনি ডায়মন্ড, যখন স্টার রবি হয়, রবি হওয়ার পরে ওই আফসার ভাইয়ের ভাই ছিল সাংবাদিক, তার জন্য একটা ক্যামেরা পাঠায়, ডিএসএলআর। তখন ভাইকে ফোন দিয়ে বলে যে ভাই, ক্যামেরাটা কেমন? বলে অনেক সুন্দর, অনেক সুন্দর ছবি ওঠে। ভাই, আপনি কি জানেন এই ক্যামেরার সম্পূর্ণ টাকা আমি ডিএক্সএন এ বোনাস দিয়ে কিনছি? কিসের ডিএক্সএন? ওই যে আমি আপনাকে বললাম 1.5 বছর আগে ডিএক্সএন নামক একটা কোম্পানি, সেখান থেকে ইনকাম করা যায়। আমি ওই ডিএক্সএন থেকে প্রতি মাসে একটা ইনকাম করতেছি, সেই ইনকাম দিয়ে আমি আপনাকে এটা কিনে দিছি। বিশ্বাস করেন, ওই আপন ভাই, যে আপন ভাইটা, আপন ভাই তো ভাই, রক্তের ভাই তো ভাই, একটা সময় তুচ্ছ তাচ্ছিল্য করছে, আর ওই আপন ভাই কুমিল্লা ডিএক্সএন অফিসে গিয়ে 20,000 টাকার প্রোডাক্ট কিনে সে জয়েন করে। তাহলে দেখেন, সফল। তাহলে এটা একেবারে বাস্তব, আপসার্ভে অনেক ভিডিও আছে, দেখবেন। তাহলে বলেন তো, এই যে একটা স্টোরি, আপনাদের কাছে ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে। এটা মোটিভেশন আপনার লাইফে। আপনার কাছের মানুষ আপনাকে ইগনোর করতে পারে, সো ডোন্ট কেয়ার। আপনার টিম মেম্বার যারা আছে, সাফল্যের গল্প তাদেরকে শোনাবেন। আপনি কিভাবে এখানে সফল হয়েছেন, আপনার আপনার অফলাইন কিভাবে এখানে সফল হয়েছে, এই বিষয়গুলো যদি তাদেরকে যদি বলেন, তাহলে কি হবে জানেন? তার এখানে উদ্বুদ্ধ হবে ইনশাল্লাহ। ব্যবসায়ী পরামর্শ গ্রহণ করুন, আপনার অফলাইন সফল ডিএক্সএল লিডারের থেকে নিয়মিত পরামর্শ নেন। দেখেন, আপনি অনেক কিছু জানেন, আমি জানি, আপনার অনেক অভিজ্ঞতা, রাইট? তারপর আপনার অফলাইন,
যার মাধ্যমে ডিএক্সএন জয়েন করছেন না, তার সাথে আপনার যোগাযোগটা রাখতে হবে মাস্ট। কারণ সে আপনার আগে আসছে, সে অনেক এখানে অভিজ্ঞতা আছে। যারা ভালো জানেন কন্টিনিউ করেন, যারা একটু কম জানেন আফলানের সাথে যোগাযোগ করেন, কোনো কমপ্লেন দেন না। আফলান আফলানকে কমপ্লেন দিয়ে কোনো লাভ নাই, সে আপনার মতো একজন ব্যক্তি নিয়ে পড়ে নাই, তার কাছে আরো শত ব্যক্তি আছে। এই জন্য আপনি যতটুকু পসিবল হয় আফলানের সাথে যোগাযোগ করেন, অ্যাকশন প্ল্যানের সাথে। খালি যোগাযোগ করলেন কোনো রেজাল্ট নাই তাহলে হবে না, রেজাল্টও নিয়ে আসতে হবে এবং যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ। পরিসংখ্যান বিশ্লেষণ করুন, ব্যবসায়িক বিক্রয় টিমের অগ্রগতি এবং লক্ষ্য পূরণের তথ্য নিয়ম বিশ্লেষণ করুন। মানে আপনার টিমের যত কিছু আছে সবকিছু মিলেই ব্যবসার উন্নতি কিভাবে কি করতে হবে, যত প্ল্যান, সবকিছু বিশ্লেষণ করে সবকিছু আলোচনা করেন। কার সাথে? বিজনেস পার্টনারের সাথে, আফলাইনের সাথে, এই সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য ইনশাআল্লাহ। সহানুভূতিটা এবং সততা বজায় রাখুন, ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যবসা হালাল ভাই, জানেন? ব্যবসা কিন্তু হালাল। বাট আপনি যদি হালালটাকে যদি হারাম করে দেন তাহলে এটা হারাম হয়ে যাবে, ঠিক কিনা? আপনি ব্যবসা, যে কোনো ব্যবসা করে সেখানে অনৈতিক কাজ করলেন, সেটা হালাল বলে সেটা গুনাহ হবে উল্টা। মানে এখানে সবসময় কাজ করুন এবং ব্যবসায় প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কাউকে নয় ছয় বলে তার কাছ থেকে টাকা নিয়ে টাকা মেরে দেওয়া যাবে না। এমন অনেক ব্যক্তি আছে, ভাই আপনার জন্য আমি প্রোডাক্ট দেব, আপনি এত টাকা দেন, প্রোডাক্টও দেয় না টাকাও দেয় না, এটা অনৈতিক দুর্নীতি। সততা থাকে না, আপনার লিডারশিপের উপর সমস্যা হবে। গুণা তো হবে, এটা অন্য বিষয়, বাট এটা বিজনেসের জন্য অত্যন্ত ব্যাড। এই জন্য এই ব্যবসায় কখনো কখনো টিম মেম্বার থেকে 1 টাকা খাওয়ার চেষ্টা করবেন না অহেতুক। কখনো এই ব্যবসায় লেনদেনে যাওয়ার চেষ্টা করবেন না। কখনো এমন কোন সিদ্ধান্ত দিবেন না, এমন কোন পরামর্শ দিবেন না যে পরামর্শের কারণে আপনার টিম ধ্বংস হতে পারে, যে পরামর্শ রং হয়ে যেতে পারে। যেটা রাইট সেটা আপনি টিমে বলতে হবে। এই কার্যক্রমগুলা নিয়মিতভাবে যদি অনুসরণ করেন তাহলে ডিএক্সএন থেকে না 2025 সালে আপনি সফল হবেন। দেখেন সফল কিন্তু আপনি হবেন, এখানে ছোট্ট ছোট্ট কাজ, বিশাল বড় কাজ না। যারা স্ক্রিনশট দিচ্ছেন বা লিখে রাখছেন, ওকে ভালো, আপনি সেগুলা বারবার দেখতে পাবেন। যারা দেন নাই, কথাগুলো শুনবেন, শুনে বাস্তবায়ন করবেন। এখন আসেন মার্কেটিং প্ল্যানটা কিভাবে শিখবো, ইম্পর্টেন্ট। দেখেন মার্কেটিং প্ল্যান, দেখেন আমরা এখানে যতই অনলাইন মিটিং করি, মার্কেটিং প্ল্যানটা কিন্তু আমরা মুখে যতই বলি, আপনাদের মাইন্ডে সেট আপ করতে একটু কষ্ট হয়ে যায়। যারা বোঝার তারা বোঝে নেয়, ঠিক কিনা? কিন্তু সরাসরি যাদের পক্ষে সুযোগ হয়, অফিসে যাচ্ছেন, লিডারের সাথে যোগাযোগ হচ্ছে, কিন্তু অনেকে আছেন অনেক দূরে, হয়তো সরাসরি যাওয়া পসিবল না, লিডারও কাছে নাই, সমস্যা নেই। কারণ আজকে আপনি দূরে, আগামী দিন আপনার টিমও দূর হবে, যেহেতু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ঠিক কিনা? তাহলে আপনারা ফেসবুক তথা ইউটিউব, এই দুইটার সহযোগিতা নিতে পারেন। ভাই ইউটিউবে না অনেক ভিডিও আছে, ইম্পর্টেন্ট অনেক ভিডিও আছে। কিছু কিছু ভিডিও আছে দেখেন অযথাকারী সময় অনেক, কিন্তু সেখানে রেজাল্ট কম। আর কিছু কিছু ভিডিও আছে শর্ট টাইম বিগ মেসেজ। তো আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন মার্কেটিং প্ল্যানটা নিয়ে, যে কিভাবে আপনি এখানে জয়েন করবেন, কিভাবে আপনি এখানে নতুন শুরু করি স্টার এজেন্ট রবি ডায়মন্ড হবেন, এবং কোন পজিশনে গেলে ইনকামটা কেমন হবে, এই বিষয়গুলা ইউটিউবে গিয়ে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান লিখে চার্জ দিবেন। দেখেন এখানে দিয়ে রাখছে আমি কি, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বাংলা লেখেন। যেহেতু আমরা বাংলাদেশে, ঠিক কিনা? হিন্দি দেখে লাভ নেই, বাংলাটা আমরা ভালো বুঝবো। মিডিল ইস্ট বা বাংলাদেশ একই বিষয়, জাস্ট পয়েন্টে একটু ব্যতিক্রম হিসাব। আপনারা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বাংলা লেখেন। যদি বাংলা লেখেন এখানে দেখেন মার্কেটিং প্ল্যান, অটোমেটিক ইউটিউব সাজেস্ট করতেছে গিয়াসুদ্দিন। তো যদি আপনি এটা লিখে চার্জ দেন, তাতে এমন কিছু ভিডিও আসবে। এখানে দেখেন আমি দুইটা ভিডিওর লিংক বা দুইটা থাম্বনেল আপনাদেরকে শেয়ার করা হয়েছে। আপনি হাউ টু বিকাম এ ডায়মন্ড, আপনি একটা ডায়মন্ড কি করে হবেন, রাইট? ডায়মন্ডের সেট আপ আপনি কি করে তৈরি করবেন, এখানে এই ভিডিওগুলা দেখলে A to Z মার্কেটিং প্ল্যান সম্পূর্ণ। আপনারা যদি এই ভিডিওগুলা যদি দেখেন, এখানে এই দুইটা ভিডিও যদি অ্যাটলিস্ট দেখেন, আমি আশা করি মার্কেটিং প্ল্যানের বেলায়, মানে এখান থেকে স্টার এজেন্ট কিভাবে হবেন, রবি কিভাবে হবেন, এই বিষয়গুলো যদি সম্পূর্ণ দেখেন, 10 মিনিট দেখলেন শেষ না,
একটু লং ভিডিও, 21 মিনিট 18 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি আপনি দেখেন, যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি বুঝে যান, সারা জীবন আপনি টিমকে বুঝাতে পারবেন। আর সেম টাইম মজার বিষয়, এই ভিডিওটা আপনার টিমে শেয়ার করে দেন, সে দেখে সে বুঝতে যাবে, ঠিক কিনা? তাহলে এইভাবে কিন্তু আপনারা এখানে পরিশ্রম দিয়ে, এইভাবে কিন্তু আপনারা এখানে দিয়ে এখানে আপনারা সফল হতে পারবেন, এবং এখান থেকে সফল হয়ে এখান থেকে আপনার অবস্থানটা তৈরি করতে পারবেন, ইনশাল্লাহ আমি আশা করি। তো যারা এখানে শুরু থেকে এই পর্যন্ত ছিলেন,